খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে জমি মাফিয়াদের হামলা, তীব্র নিন্দা মোদীর। ভোটের পরই কংগ্রেস যোগ দেবেন মমতা, পঞ্চম দফা ভোটের পরে জানিয়ে দিল। 48 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চরম পদক্ষেপ কার্তিক মহারাজের। শোরগোল রাজ্যে, বাড়াবাড়ি করিস না, ভোটের দিন প্রকাশ্যে অর্জুনকে হুমকি তৃণমূল নেতার। উত্তপ্ত ব্যারাকপুর, ভোটের দিন বিজেপি নেতাদের কাছ থেকে উদ্ধার লক্ষ টাকা, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র। ভোটের মুখে ফের পুলিশের সুপার বদল, কমিশনকে তোপ অভিষেকের। অর্জুনকে ঘিরে গো ব্ল্যাক স্লোগান, পশ্চাৎ দেশে লাঠি মেরে করে তাড়িয়ে দিল পুলিশ। ভোটের মাঝে আচমকা বেলুড়ে আবাসনে দুষ্কৃতী হানা, তৃণমূল বোমাবাজি, ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার থেকে ভারী বর্ষণ, রাজ্যের সঙ্গে ঝোড়ো হাওয়া, জারি হলো সতর্কতা, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। পঞ্চম দফায় ভোটের ভোট বাজারে হঠাৎই প্রাসঙ্গিক হয়ে উঠেছে অরাজনৈতিক প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন। সাধুদের সঙ্গে রাজনীতির যোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য বিতর্ক হয়। এর মধ্যে রবিবার গভীর রাতে জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনের একটি ভবনে হামলা চালায় একদল দুষ্কৃতী। মঙ্গলবার ঝাড়গ্রামের সভা থেকে ওই ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমকে। পঞ্চম দফা ভোটের দিন অর্থাৎ সোমবার বিকেলে ঝাড়গ্রামে সভা করেন নরেন্দ্র মোদী। সেখানেই গলা চড়িয়ে রামকৃষ্ণ মিশনে হামলার তীব্র নিন্দা করেন। দেশে মিশনের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামকৃষ্ণ মিশন, ইস্কন, ভারত সেবাশ্রম সংঘ বাংলার আধ্যাত্মিক পরিচয়। এখন তো হিন্দু সন্তানদের হুমকি দিচ্ছে খোদ এখনকার মুখ্যমন্ত্রী। এর ফলে তৃণমূলের গুন্ডাদের সাহস বেড়ে গিয়েছে। কাল রাতে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে আশ্রমে হামলা হয়েছে। মিশনের কর্মীদের মারধর করে হুমকি দেওয়া হয়েছে। বাংলায় রামকৃষ্ণ মিশনকে হুমকি দেওয়া হবে ভাবতে পারে না দেশবাসী। রামকৃষ্ণ মিশনকে অপমানের, দেশের সাধু ও সন্তদের অপমান, এই অন্যায় সহ্য করবে না বাংলা। রামকৃষ্ণ মিশনের সঙ্গে তার সম্পর্কের কথাও এদিন ফলাও করে বলেন মোদী। ভোটের আবহে সরাসরি নাম নিয়ে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের বিরুদ্ধে সরব হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেছিলেন, পলিটিক্স করে দেশে সর্বনাশ করছেন উনি। যদিও কার্তিক মহারাজ সেই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন তিনি। এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন কার্তিক মহারাজ। রবিবার জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় স্বামী প্রদীপানন্দ ওরফে কার্তিক মহারাজ বলেন, আমি কোনো জায়গায় এমন বক্তব্য রাখিনি, আমার পক্ষে সম্ভব নয়। আমি কোনো রাজনৈতিক দলের লোকও নয়। আমি একজন সন্ন্যাসী, আমি হিন্দু ধর্মের ওপর যখন আঘাত আসে তখন আমি প্রতিবাদ করি। আমাদের যারা অনুগামী রয়েছেন তারা বিভিন্নভাবে প্রতিবাদ করবেন। তারা হাইকোর্টে যাবেন বলেও ঠিক করেছিলেন, মামলাও করবেন। মঙ্গলবার এই কথা বলেন কার্তিক মহারাজ। সোমবার যখন পঞ্চম দফার লোকসভা ভোট চলছে তখন জানা যায় মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন তিনি। মমতার মন্তব্যের ভারত সেবাশ্রম সঙ্গে সম্মানহানি হয়েছে বলে অভিযোগ। কার্তিক মহারাজের আইনজীবীরা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি পাঠিয়েছিলেন। তাদের বক্তব্য, আগামী 48 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীকে নিজের বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি মমতাকে নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে ভারত সেবাশ্রম সংঘ কিংবা কার্তিক মহারাজ সম্বন্ধে যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকবেন তিনি। এই মর্মে এদিন মুখ্যমন্ত্রী আইনি নোটিশ পাঠানো হয়। এই আইনি নোটিশ পাওয়ার 4 দিনের মধ্যে ভারত সেবাশ্রম সংঘ কিংবা কার্তিক মহারাজ যদি উত্তর না পান তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারও দেওয়া হবে বলে খবর। পার্থ অর্জুনের কুরুক্ষেত্র, বারাকপুর উত্তপ্ত। বীজপুরে বিজেপি মহিলা কর্মীর মাথা ফাটানোকে কেন্দ্র করে বনি নামের তৃণমূল নেতার সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। বারাকপুরের বাহুবলী প্রার্থী অভিযোগ করেন, ক্রিমিনাল বনি এলাকার ভোটারদের চমকাচ্ছেন। শুনে সেখানে উপস্থিত তৃণমূল নেতা বনি তেড়ে যান অর্জুনের দিকে, বলতে থাকেন, কে ভোটারদের আটকাচ্ছে? অর্জুন সিং, আমার নাম বনি, কি করবি? কিচ্ছু করতে পারবি না। তেড়ে যেতে থাকেন অর্জুনও। অনুগামী ও অর্জুনের নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি সামাল দেন। সকাল থেকেই গন্ডগোল লেগেই আছে বারাকপুর লোকসভায়। সেই সময় বিজেপি প্রার্থীর কাছ থেকে খবর আসে 174 নম্বর বুথ এলাকায় এক মহিলা বিজেপির মাথা ফেটেছে। এমনকি এলাকার ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। এলাকায় আছেন অর্জুন, সেখানেই ছিলেন বনি। দুজনেই মুখোমুখি সাক্ষাৎ হয়। বিজেপি প্রার্থী উপস্থিত সাংবাদিকদের বলেন, মেয়েটা ভোট দিতে যাচ্ছিল, ওকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। ও একটা ক্রিমিনাল, পরিচিত ক্রিমিনাল, আমাকে হুমকি দিচ্ছে। আমি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। ভোটের মুখে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার 2 লক্ষ টাকা।
সঙ্গে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বিজেপি নেতা স্বরাজ ঘোষের গাড়ি। ভোটের আগে রাতে হুগলির দাঁতপুর থানার হারিট এলাকায় নাকো চেকিং আটক করা হয় বিজেপি নেতার গাড়ি। তল্লাশিতে নগদ 2 লক্ষ টাকা উদ্ধার হয়। দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় তার নিরাপত্তা রক্ষীর কাছ থেকে। পুলিশ জানিয়েছে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ছিল, তবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে গেলে জেলাশাসক বা রিটার্নিং অফিসারের অনুমতি লাগে, যা তার কাছে ছিল না। ভোটের আগের দিন নগদ টাকা কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল তা সদুত্তর না পাওয়ায় বাজেয়াপ্ত করা হয়েছে। হুগলির গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি বলেন, দাঁতপুর থানা ও নির্বাচন কমিশনের এসএস টিম নাকো তল্লাশি চালানোর সময় স্বরাজ ঘোষের গাড়ি থেকে টাকা ও অস্ত্র উদ্ধার হয়। প্রসঙ্গত স্বরাজ ঘোষ কিছুদিন আগে তৃণমূল ছেড়ে চন্দননগরের শুভেন্দু অধিকারীর সভায় লকেটের হাত ধরে বিজেপিতে যোগ দেন। ষষ্ঠ দফার ভোটের আগে ফের পুলিশের বড়সড় রং বদল করল কমিশনের। সরানো হলো পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে। সোমবার এই মর্মে একটি বিজেপি জারি করেছেন নির্বাচন কমিশন, কিন্তু এসপি কে হবেন তা জানা যায়নি। কাথির ভূপতিনগর ও পটাশপুর থানার ওসিকে আগেই সরানো হয়েছিল পুরুলিয়ার পুলিশ সুপার ও কাঁথির মহকুমা শাসককে। এদিন সেই সব পদে নতুন নিয়োগ করা হলো। আগামী 25 তারিখ শনিবার রাজ্যের 8টি লোকসভা কেন্দ্রের ভোট। মেদিনীপুর, কাঁথি ও তমলুক লোকসভা আসনে ভোট হবে সেই দিনই। তবে আগে মেদিনীপুর এসপি ও পূর্ব মেদিনীপুরের 2 থানার ওসি বদল ঘিরে চাপানোত্তরণ শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। সুপার বদলের পরই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছেন। তার দাবি, কমিশন বিজেপির অঙ্গুলি লিহনের কাজ করছে। অভিষেক লেখেন, গতকাল বিজেপি নেতা সমিত মণ্ডল জেলা পুলিশের হাতে বেআইনি 35 লক্ষ টাকা নিয়ে ধরা পড়েছিলেন। তিনি প্রধানমন্ত্রী মোদীর সভায় মঞ্চে ছিলেন। আর সোমবার সেই জেলা এসপিকে বদলি করেছে নির্বাচন কমিশন। এটাই মোদীর গ্যারেন্টি, যেখানে ধর্ষক ও দুর্নীতিবাজরা নিরাপদ থাকে। নির্বাচন হবে আর ব্যারাকপুরে অশান্তি থাকবে না, এমনটা হতে পারে না। লোকসভা ভোটকে কেন্দ্র করে ফের গন্ডগোল ছড়ালো ব্যারাকপুরে। বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কেন্দ্র করে উঠল গো ব্যাক স্লোগান। ক্ষিপ্ত জনতাকে হঠাতে লাঠিপেটা বাহিনীর। জানা গিয়েছে টিটাগড় দেশবন্ধু কলোনিতে অর্জুন সিং গন্ডগোলের খবর পেয়ে যান। এরপর ঘটনাস্থলে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। কাঠগোড়ায় তৃণমূল কর্মী সমর্থকরা এরপর অর্জুন সিং এর সঙ্গে যারা ছিলেন তারাও পাল্টা স্লোগান দিতে শুরু করেন। দুপক্ষ গন্ডগোলের জেরে উত্তপ্ত দেশবন্ধু কলোনি। পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছেন পুলিশ বাহিনী, কিআরটি টিমও পৌঁছায় সেখানে। আসে স্পেশাল ফোর্স, আছে কেন্দ্রীয় বাহিনী। এরপর শুরু হয় লাঠিপেটা, কিন্তু তারপরও স্লোগান দিতে থাকেন তারা। কার্যত পশ্চাৎ দেশে লাঠিপেটা করে হটিয়ে দেওয়া হয়। এখন উত্তপ্ত পরিস্থিতি সেখানে। অর্জুন সিং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেউলিয়া হয়ে গিয়েছেন। এখানে আমাদের কর্মীদের থাকতে দেওয়া হচ্ছে না, বুথ এজেন্টকে হটিয়ে দেওয়া হচ্ছে। সোমবার দেশ জুড়ে চলছে 5ম দফার নির্বাচন। এদিন মোট 49টি আসনে চলছে ভোট। তার মধ্যে রয়েছে বাংলার 7টি আসন। এদিন হাওড়াতেও চলছে ভোট। জানা গিয়েছে ভোট চলাকালীন এদিন দুপুরে আচমকা হাওড়ার বেলুড়ের বৃন্দাবন অ্যাপার্টমেন্ট হানা দেয় 10 থেকে 12 জনের একটি দল। তারা সকলেই বাইকে আসেন। আবাসনের নিরাপত্তা রক্ষীর কোনো কথা শুনেই তারা আবাসের মূল গেট বন্ধ করে দেয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে প্রবল উত্তেজনা ছড়ায়। অভিষেক ওই দুষ্কৃতীরা আবাসনের বাসিন্দাদের ভোট না দেওয়ার জন্য চাপ দেয়। পরবর্তী অশান্তি বড় আকার নেয়। আবাসনের রীতিমতো বোমাবাজি করে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। তাদের দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আসে, কিন্তু কেন এই হামলা, নেপথ্যের কারণ কি তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। বিজেপির বিতর্কিত নির্বাচনী বিজ্ঞাপনের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপাতত আর কোনো সংবাদ মাধ্যমে এই বিজ্ঞাপন দেওয়া যাবে না বলে আদালত স্পষ্ট জানিয়েছে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য আজ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে বলেন, বিজ্ঞাপন নিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের আরও আগে পদক্ষেপ করা উচিত ছিল। উল্লেখ্য, বিজেপির ওই বিজ্ঞাপন নিয়ে কমিশনের কাছে আপত্তি জানায় তৃণমূল কংগ্রেস, কিন্তু কমিশন প্রথমে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এরপর আদালতের দ্বারস্থ হয় দল। তবে ইতিমধ্যে তৃণমূলের অভিযোগ সাড়া দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করেছেন কমিশন। আগামীকাল বিকেল 5টার মধ্যে তাকে তার জবাব দিতে হবে। কোচবিহারে গীতলদহ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ার কন্যাশ্রী টাকা না পেয়ে স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পথ অবরোধ করে আজ বিক্ষোভ দেখান। গীতলদহ রাজ্যে সড়ক অবরোধ করে এই বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ছাত্রীদের অভিযোগ, কন্যাশ্রী প্রকল্পের প্রথম পর্যায়ে টাকা না পাওয়ায় তারা দ্বিতীয় পর্যায়ে ফর্ম ফিল আপ করতে পারছে না। এর জন্য স্কুল কর্তৃপক্ষ সম্পূর্ণ গাফিলতি রয়েছে। পরে দিনহাটা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তরপ্রদেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এটি এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রতলের প্রায় 3 কিলোমিটার ওপর অবস্থান করছে। এর জেরে আগামী বুধবার 22শে মে নাগাদ
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। সেটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার 24শে মে সকাল নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে। এর ফলে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে আজ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃষ্টি এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের বৃহস্পতিবার 23শে মে থেকে মধ্যে বঙ্গোপসাগর এবং 24শে মে থেকে উত্তর বঙ্গোপসাগর পাড়ি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। খবর এই পর্যন্তই।